নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদা কোথা থেকে এসছে বা কোথায় কী নাম একবার জেনো। দাদা আপনি কোথা থেকে এসছেন? রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ। তা আপনার নাম কি? আব্দুল ওয়াহাব। হ্যাঁ, তা আপনি কখন বেরিয়েছেন বাড়ি থেকে? কালকে বার হয়েছি কটায়? 5টার সময়। 5টা, বিকাল 5টার সময় বের হয়েছেন। হ্যাঁ, তা এই যে বর্ধমানে এসে কটায় পৌঁছালেন? 3টায়। 3টে। তা আপনার রায়গঞ্জে বাড়ি, তাই তো? হ্যাঁ, ভোর 3টে এসে পৌঁছালেন। হ্যাঁ। তারপর বর্ধমান থেকে গাড়ি ধরে কোথায় আসলেন? নিমু। নেমুতে আসো। নিমুতে এসে নাম বললেন আমার, টোটোওয়ালাকে নিয়ে বাড়ি চলে এলো তো? হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা হয়েছে? না, না। তা এইখানে আর যদি কেউ আসতে চায়, রায়গঞ্জ মালদা ওই দিক থেকে যদি কেউ আসতে চায়, গঙ্গারামপুর আসো। অনেকে আসে, হ্যাঁ। তা অসুবিধা তো কিছু নেই, প্রচুর না, 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 কাস্টমার আছে। কোনো অসুবিধা নেই। তা অনেক যারা দূর, নিশ্চিন্তে আসতে পারো। কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। এই যে এই দাদাভাই আমার 5-6 মাস ধরে দেখছো ভিডিও, তাই তো? হ্যাঁ, দেখে কিছু কালেকশন করেছে, হ্যাঁ। কিন্তু ভালোই প্রথম যা হয় একটা হ্যাঁ। মিলেছে তো, একটা মেলেনি, আর একটা হ্যাঁ। মিলেছে তো। কিন্তু খুব অভিজ্ঞতা আছে, আইডিয়া আছে। একবার দুবার না এলে বোঝা যাবে না যাবে না। হ্যাঁ। যে আসলেই যে বিক্রি করতে হবে এমনটি নয়। হ্যাঁ, হ্যাঁ, আপনারা কজন এসছেন? 2জন, তাই তো? দুজন। এই যে আরেক দাদা এসছে, 2জন। দাদার নাম কি? হ্যাঁ, আবুল কাসেম। তা জায়গা কেমন লাগছে দাদা? হ্যাঁ, ভালো না। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। তা মানুষ যদি তোমাদের ওইখান থেকে যদি রায়গঞ্জ থেকে আসতে চায়, কি বার্তা দিতে আসতে চাও? পারে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তা আপনার জিনিস আপনি দেবেন কি দেবেন না পরের কথা, এখানে কোনো জোর জবরদস্তি কিচ্ছু নেই। না, তা দাদা কি কি কালেকশন নিয়ে এসছে একবার দেখাবো। রায়গঞ্জ থেকে সে কালকেই চেপেছে 5টার সময়, ভোর 3টেই নেমেছে। তা কি কি কালেকশন নিয়ে এসছে একবার দেখাবো বন্ধুদের। ঠিক আছে। এই যে বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই যে কয়েনগুলি, এগুলো বাজার চলতি কয়েন। এই টাইপের কয়েন বন্ধুরা আনবেন না, বারবার বলছি, এই টাইপের কয়েন বিক্রি হয় না। অনেক ফেক চ্যানেল দেখছেন, সেই সব চ্যানেল দেখে নিয়ে আসছেন, কিন্তু এই কয়েনগুলি বিক্রি হবে না। ভালো করে বুঝে নেবে বন্ধুরা, এইসব কয়েন বিক্রি হবে না। এই যে দেখো, এইগুলো এইরকম 10 পয়সা 20 পয়সা বাড়িতে পড়ে থাকে, কিন্তু এই কয়েনগুলি আমি নিয়ে থাকি। এইগুলো এমন কয়েন, এর মধ্যে অনেক মূল্যবান দামি কয়েন থাকে, আমি অনেক ভিডিওয়ে দেখিয়েছি। তাই এই সব কয়েন আনলে এক একটা করে ধরে ধরে দেখে আপনাদের আমি বুঝিয়ে দেবো যে কোনটা দামি কোনটা কী, কিন্তু এগুলো আমি সব নিয়ে থাকি। এই দেখো, ছোট 10 পয়সা, ছোট 10 পয়সা, এগুলো আমি নিই। এই সব কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই নিয়ে আসবে, আমি নিয়ে নেব। এই যে ছোট 10 পয়সা 25 পয়সা 50 পয়সা অচল যে সব পয়সাগুলি আছে, এগুলো কিন্তু আমি নিয়ে থাকি। তা বন্ধুদের উদ্দেশ্যে বারবার বলি, যেরকম কয়েন থাকলে বুঝে আনবেন, অবশ্যই নেব। এই দেখো, এই যে নানা রকম কয়েন আছে, এগুলো ফরেন কয়েন। এরকম টাইপের কয়েন, এর মধ্যেও অনেক অনেক দামি কয়েন থাকে, এগুলো নেওয়া হয়। অনেকেই জানো না যে এর মধ্যে দামি কয়েন থাকে। এই যে দাদা অনেক 50 পয়সা এনেছে, এর মধ্যে থেকে একটা 50 পয়সা আমি খুঁজে বের করেছি। দাদা এগুলো তো আপনি সব একসাথে ধরে দিয়ে দিয়েছিলেন, তা আমি সব তো খুঁজে খুঁজে বের করলাম, তাই না? না ভুল বলছি কিছু? না, ঠিক বলছো। ঠিক বলছি, একটু জোর বলেন। হ্যাঁ, ঠিক বলছো। আপনি সব একসাথে দিয়েছেন, সব আলাদা আলাদা করে আমি ডিভাইড করে এই যে একটা কয়েন খালি বের করেছি, কলকাতা মিন্টের একটা কয়েন পেয়েছি 50 পয়সার মধ্যে। কিন্তু এরকম এই কয়েনটার দাম আছে কিছুটা, কিন্তু এই যে এইগুলো নিয়ে এসছে, এগুলো সেরকম কিছু দাম নেই, নর্মাল কমন কয়েন। তাই যে দুটো 5 টাকার কয়েন নিয়ে এসেছিলো গান্ধী মার্চ, এই যে এই গান্ধী কয়েন দেখো নিয়ে এসেছিলো। কিন্তু এই যে কয়েন আমি যেটা দেখাচ্ছি বন্ধুদের, এই দেখো দুটো কয়েনের মধ্যে এই কয়েনটা মিউল কয়েন, এই সাইডেরটা এইটা। তো একটা খুঁজে বের করেছি মিউল, এরকম নিয়ে আসতে হবে, আমাকে দেখাতে হবে। এই যে মিউল কয়েন, এই কয়েনগুলি যদি অনেক দামি কয়েন, কিন্তু এই যে গান্ধী মার্চের যে কয়েন বন্ধুরা, এই কয়েনটি ভালো করে বুঝবে, যদি কপার নিকালের মধ্যে হয়, এই গান্ধী মার্চের যে কয়েনটা, এই যে দুটো কয়েন আছে গান্ধীর কয়েন, এই কয়েনগুলি যদি কপার নিকালের মধ্যে হয়, ম্যাক্সিমাম দাম থাকতে পারে 20,000 টাকা থেকে 50,000 পর্যন্ত। আমচলনের কয়েন হতে হবে, ঠিক আছে? প্রুফ সেট বা ইউএনসি সেটের ওইগুলোর দাম হয় না। আমচলনে যেটা সরকার ছেড়েছিল, মার্কেটে চলছিল আম পাবলিকের জন্য, সেই কয়েন হতে হবে। প্রুফ সেট বা ইউএনসি সেটের কয়েন হলে দাম হবে না। তা এই একটা কয়েন যদি কপার নিকালের হয়, 20,000 টাকা থেকে 50,000 পর্যন্ত হতে পারে। তা আমি একটা সুন্দর
এই যে কয়েনটা, এই যে গান্ধী মার্সের যে কয়েনটা বুঝালাম, এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে বন্ধুরা, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই যে দুটো কয়েন দেখছো, এই কয়েনটা মেহুল কয়েন। আমি আগের অনেক ভিডিওয়ে বলেছি, কিন্তু ইনি বুঝে নিয়ে এসছে, এটাই অনেক বড় ব্যাপার। দেখো নানা রকম কয়েন নিয়ে এসছে, সব কয়েনই যে দামি হবে বন্ধুরা এটা নয়, এরকম নিয়ে আসতে হবে, বেছে বেছে বের করে তোমাদের দেখাতে হবে। দেখো কত রকম কয়েন নিয়ে এসছে দাদা ভাই, একটা দুটো কয়েন নয়, প্রচুর কয়েন নিয়ে এসছে। তাই এরকম নিয়ে আসতে হবে। তাই একটু না এলে আইডিয়া হওয়া খুব অসম্ভব। এই যে বই আছে, বই দেখে দেখে মিলিয়ে মিলিয়ে নেওয়া হচ্ছে। তা বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে এরকম, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন ভিডিও দিতে আমার সুবিধা। আর বন্ধুরা অনেকে জানো যে আমি শুক্র শনি রবিবার থাকবো না বলেছিলাম, অবশ্যই আমি আছি। মালদা যে এক্সিবিশনটা চলছে আমি যাইনি, আমার ওখানে স্টল বুকিং ছিল, কিন্তু আমার অসুবিধার কারণে আমি মালদা এক্সিবিশনে যেতে পারিনি। তা মালদা এক্সিবিশন আজকে শনিবার, আজকেও হচ্ছে, কালকেও হবে। তা বন্ধুরা যারা মালদা বা কাছে কাছে যাদের বাড়ি আছে, আপডেট দিয়ে দিলাম, মালদাতে এক্সিবিশন হচ্ছে, আজকে সারাদিন চলবে, কালকেও চলবে, কিন্তু শুক্রবার আমি যেতে পারিনি বা আপডেটটা তোমাদের দিতে পারিনি, কিন্তু আজকে আমি আপডেট দিয়ে দিচ্ছি। আজকে শনিবার, আজকে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত এক্সিবিশন, মালদা টাউনে এক্সিবিশন চলছে। তা যারা যেতে চাইছো বা যারা মালদা গঙ্গারামপুর ওইদিকে যাদের বাড়ি, মালদা থেকে 1-2 ঘন্টা রায়গঞ্জ যাদের বাড়ি, তারা ওখানে এসে ভিজিট করে দেখতে পারো। কেন এবার মালদায় প্রথম এক্সিবিশন হচ্ছে, যারা জানো না অনেককে বলে দিলাম। আমি শুক্রবারে আপডেট দিতে পারিনি, শনি রবি বন্ধুরা তোমরা 2 দিন টাইম পাবে। আজকে সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত এক্সিবিশন চলবে। তা যদি মালদার এক্সিবিশন জানতেন তাহলে রায়গঞ্জ থেকে আসা লাগতো না। তা আমি আপডেট দিয়ে দিলাম। সবাই আপনারা যেরকম জানলেন, সবাই আজকে এই যে ভিডিও সকালই ভিডিও ছেড়ে দেবো, সবাই জানতে পারবে। তা বন্ধুরা এরকম এক্সিবিশনের আমি প্রত্যেক সময় আমার পাশে থাকবে তোমরা আপডেট পাওয়ার জন্যে। এরপরে ব্যাঙ্গালোর আছে, আমি ব্যাঙ্গালোরে যাচ্ছি, হায়দ্রাবাদে আছে, হায়দ্রাবাদে যাব, আমি সব ডেট বলে দেবো। আমার স্টল নাম্বার কত হচ্ছে কী সব বন্ধুদের জানিয়ে দেবো। তা বন্ধু এই যে মালদাতে এক্সিবিশন হচ্ছে, তা বন্ধু যাদের মালদার আশেপাশে বাড়ি তারা অবশ্যই ভিজিট করতে পারো, যে দেখতে পারো। তা বন্ধুরা এই দাদারা রায়গঞ্জ থেকে এসছে, কালকে চেপেছিল 5টার সময়, আজকে ভোর 3টায় নেমেছে। তা কিছু কয়েন নিয়ে এসছে, কম দামের বেশি দামের সব রকম মিলিয়ে ঘুষিয়ে নিয়ে এসছে, আমি দেখিয়ে দিলাম। তার মধ্যে একটা খুব মেহুল কয়েন দেখালাম গান্ধী মার্সের, বা ওইটা কপার নিকেলের হলে অনেক দাম হয়। তা বন্ধুরা আমি বারবার ভিডিওয়ে বলছি, কপার নিকেল বা যে মেটালটা বলছি সেই মেটালটা লক্ষ্য করবে। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।